হ্যালো এভরিওয়ান, তো ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আমরাও খুব ভালো আছি। তো মেয়ের অসুস্থতার জন্য ভিডিও দিতে পারছিলাম না। বিকেলবেলা দেখো আমার বোন, বাপের বাড়ির পাশে পিসাতো বোন একটা, চুমকি নাম, সে কতগুলো নটকা দিয়ে গেল। ভীষণ মিষ্টি ওদের নটকাগুলো, খেতে খুবই টেস্টি। প্রত্যেক বছরই আমাকে নটকা এসে দিয়ে যাবে। তো দিয়ে গেল, আমি খাইনি কারণ মেয়ে খাবে বলে, শরীর ভালো না মেয়ের, তাই। তো পরের দিন সকালবেলা উঠে তো কাজকর্ম সেরে, কারণ মেয়ে তো অসুস্থ, এর জন্য কাজ টাজ সেরকমভাবে করা হয় না। তো পরের দিন বিকেলবেলা আবার এসছি হলো দিদি বাড়ি, আমার ননাসের বাড়ি। তো দেখো এখানে আমার মেয়ে, ভাগ্নি, আমার মা আর একটা দিদা, এই যে দিদা কোলে শুয়ে আছে, ছাগলের বাচ্চা, সবাই মিলে এখানে গল্প করছি। ভালোই লাগে বিকেলবেলা একটু আড্ডা সাড্ডা মারতে, কিন্তু মেয়ের শরীর ভালো ছিল না বলে 2-3 দিন ঘর থেকে বেরিয়ে হয়নি, রাস্তাঘাটেও যাইনি। কিন্তু আমার মেয়েই আর ঘরে থাকতে চাচ্ছিল না, তাই চলে আসলাম একটু হাঁটতে হাঁটতে। আর দেখো ছাগলের বাচ্চাটা, মানে আমার দিদা এত ছাগলের বাচ্চা ভালোবাসে যে ছাগলটা ওকে, মানে দিদাকে দেখলে পরেই হয়ে গেল, আর একদম কোলে উঠে শুয়ে পড়লো যে সুন্দর করে। খুব ছাগল, বিড়াল এসব খুব পছন্দ করে। তো আমিও একটু কোলে নিয়ে বাচ্চাটাকে নিয়ে ফটো তুলে নিলাম। আর এই যে দেখো আমার মেয়ে এখনও অসুস্থ, শরীরে সেরকম এনার্জিটা পাচ্ছে না, খুব দুর্বল, মানে হেঁটে যেতে যেতে মানে পড়ে যাচ্ছে এরকম ভাব একটা। যাই হোক, আমার মেয়ে ভালোভাবে সুস্থ হোক, তোমাদেরকে আমি ভিডিও আরও দিব। তোমরা সবাই আমার মেয়ের জন্য প্রার্থনা করো, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। খুব জেদ আর প্রচুর রাগ, যার জন্য ও যা বলে সেটাই করতে হয়। এখন জ্বরটা নেই, কিন্তু কাশিটা আছে, কাশতে কাশতে বমি করে দেয় একদম। কাশির সিরাপও খাইয়েছি, এখন খুব মানে একটু ভালো আছে। দেখো কি দুষ্টুমি করে, যেটা বলবে যে করবো সেটা করেই ছাড়বে। তো দেখো আমার মেয়েকে, আমার পিছনে মা তাকিয়ে আছে, আর এই যে দেখো ছাগলের বাচ্চার সাথে খেলছে। তো তোমরা যে যেখানেই থাকো অবশ্যই ভালো থাকবে। ওয়েদারগুলো এখন খুব খারাপ চলছে, বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, এর জন্য সবাই অসুস্থ হচ্ছে। তাই আগের থেকেই বলছি বাচ্চাদেরকে সাবধানে রেখো, কারণ বাচ্চাদের কিছু হলে পরে বাড়ির মানুষ মানে সবাই অসুস্থ হয়ে যায় বাচ্চার পিছনে থাকতে থাকতে, কিন্তু বড় মানুষের কিছু একটা হলে পরে তারা বলতে পারে, খেতে পারে আর কি, এইটুকুই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।